সো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই প্রত্যেকেই ভালো আছেন। রিসেন্টলি আপনারা সবাই জানেন যে গত 3 দিন আগে আমি হানিফ এন্টারপ্রাইজের একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করেছিলাম। সেই হানিফ এন্টারপ্রাইজের পর ঠিক একই জায়গায় চট্টগ্রামের সীতাকুণ্ডে আবারও দুর্ঘটনার শিকার হলো শ্যামলী অ্যান্ড ট্রাভেলসের এই নন এসি বাসটি। আসলে ঘটনাটি ঘটেছিল গতকাল রাতে, যখন বাসটি জ্যামের মধ্যে দাঁড়িয়েছিল তখন ট্রাক পিছন থেকে ব্যাকে আসে আর কি। ট্রাকটি পিছনে এসে হঠাৎ শ্যামলী অ্যান্ড ট্রাভেলসের এই বাসটিকে এই অবস্থা করে দেয়। সো আমি যখন এই ভিডিওটা আমি করতে যাই আর কি, তখন বাসের হেল্পার বলেন, ড্রাইভার বলেন, সুপারভাইজার বলেন, সবাই ওইখানে ছিল। তো আমি তাদেরকে বলেছিলাম যে বাসটির এই অবস্থা কীভাবে হলো, তখন তারা বললো আর কি ট্রাক পিছন থেকে এসে বাসটিকে ধাক্কা দিয়েছিল। সো এই ভিডিও থেকে আমরা জানতে পারি যে এখানে বাসের কোনো দোষ ছিল না, জাস্ট ট্রাক পিছন থেকে এসে বাসটির এই হাল করে দিল। তো সেখান থেকে বাসটিকে থানায় নিয়ে আসা হয়। পরে থানায় থেকে নিয়ে আসার পর বাসটি হাইওয়ের সামনে দাঁড়ায়। তো সেখানে গিয়ে আমি এই ভিডিওটি করি। সো বাসের ক্ষয়ক্ষতির কথা যদি বলি, তাহলে দেখা যাচ্ছে বাসের অরিজিনাল গ্লাস বলেন এবং লোকাল গ্লাস বলেন, ওয়াইফার বলেন, বাসের হেডলাইট সহ বাসের ফ্রন্ট সহ একেবারে সব কিছু এখানে ড্যামেজ হয়ে গেছে আর কি। এই বাসটিকে আপনি আবার রিকভারি করতে চান, তাহলে অবশ্যই নিম্নে 1 লাখ টাকার মতো প্রয়োজন হবে এই বাসটিকে রিআপলোড করার জন্য। একটি বাসকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে যে জিনিসটি প্রথমেই ভূমিকা পালন করে সেটি হচ্ছে বাসের ব্রেক শো। সো হানিফ এন্টারপ্রাইজের যে ভিডিওটি আমি আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম, তো সেই ভিডিওটি অনেকে চ্যানেলে আপলোড করেছিল। তো তারা বলতেছিল যে সারা জীবন একেজে চালানো ড্রাইভার যদি বৃষ্টির মধ্যে প্রথম ইসুজু গাড়ি চালায় তাহলে তো এমন অবস্থা হবেই। সো ভিডিও আপলোড করেছেন, ভালো কথা। আবার আপনারা ভিডিওতে বলতেছেন যে ড্রাইভার ঠিকমতো বাসের ব্রেক ধরতে পারেনি, সারা জীবন একেজে চালাইছে, এখন ইসুজু চালাবে কেমনে? তো এটা কিন্তু মোটেও ঠিক করেন না।